বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি এখানে 3টে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর 5টা ঝিঙে নিয়েছি। এখানে প্রায় 600 গ্রামের মতন ঝিঙে আছে। এইটা দিয়ে আজকে আমি সুন্দর একটা ঝিঙে আলু দিয়ে পোস্ত রেসিপি তৈরি করে দেখাবো। আমি যেভাবে বাড়িতে ঝিঙে আলু পোস্ত বানাই আজকে ঠিক তোমাদেরকে সেইভাবেই পোস্তটা তৈরি করে দেখাবো। ঝিঙে আলুর পোস্ত। দেখো, আলুগুলোকে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, চৌকো চৌকো শেপ করে। তোমরা দেখে বুঝতে পারছো সম্পূর্ণ আলুটা আমার কাটা হয়ে গেল। এবার জলের মধ্যে আলুগুলোকে কেটে রেখে দিলাম। এবার ঝিঙেগুলোকেও আমি সামনেটা আর পিছনটা কেটে ফেলে তারপরে এবারে হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নেব। একটু হালকা করে খোসা রাখলেই হবে, কেননা ঝিঙেগুলো ভীষণ কচি। এইভাবে আমি হালকা করে ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। সম্পূর্ণ ছালটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলছি না, তোমরা দেখে বুঝতে পারছো। এইভাবে আমি ঝিঙেটাকে পুরো কেটে নেব। এবারে টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক এইরকম সাইজ করে আমি ঝিঙেগুলো সম্পূর্ণটাই কেটে নেব। দেখো, সম্পূর্ণ ঝিঙেটা আমার এইভাবে কাটাটা হয়ে গেল। এটাকেও একটা পাত্রে তুলে রাখবো। এবার দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 চামচের মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তারপরে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেননা আলুর মধ্যে আমরা জানি অনেক স্টার্চ থাকে, সেইগুলো থাকলে পরে কড়াইয়ের গায়েতে লেগে যায়। যাই হোক, এরপরে আমি অল্প করে লবণ দিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেব। এইভাবে সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখানে নিয়েছি 4 চামচ পোস্ত, একটা বড় চামচের 4 চামচ পোস্ত। আলুগুলো দেখো ভাজা হয়ে গেল। এইরকম পর্যায়ে যখন হলো ভাজাটা, তখন আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। আলু ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যেই আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। সম্পূর্ণ ঝিঙেটাকে ছেড়ে দিচ্ছি। আমরা সাধারণত যেরকমভাবে ঝিঙে পোস্ত খাই, ঝিঙে আলুর পোস্ত খাই, আজকে কিন্তু আমি একদম অন্যরকম ভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি যেভাবে বানাই সেইভাবেই তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়েছিলাম, একটু বেশি করে ফ্লেম দিয়ে নিয়েছিলাম ওই সময়টা। এবার দেখো, এইরকম পর্যায়ে যখন হলো তার আগে একটু কিন্তু আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছিলাম। এবার যখন এইরকম পর্যায়ে ভাজাটা হলো তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ঝিঙেগুলোকেও কিন্তু আমি সম্পূর্ণটা নামিয়ে নিলাম ওই বাটিটার মধ্যেই। তারপরে পেঁয়াজ ছেড়ে দিলাম। তবে তোমাদেরকে একটা কথা বলি, পেঁয়াজটা ছাড়ার আগে তোমরা একটু কালো জিরে দেবে। আমি প্রথমে কালো জিরে দিতে ভুলে গেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। সেই জন্য আমি প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে তারপরে আমি পেঁয়াজটা ছেড়ে দিয়ে তারপরে আমি এইভাবে ভাজা ভাজা করে নেব। আমি প্রথমে ভুলবশত পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম। তা এইভাবে ভাজাটা যখন হয়ে গেল তারপরে আমি একটু আদা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে যেভাবে ঝিঙে আর আলুর পোস্ত রান্না করি বাড়িতে সেইভাবেই তৈরি করে দেখাচ্ছি। আমার বাড়ির লোকজন কিন্তু এইভাবে ঝিঙে আলুর পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে এইভাবে শেয়ারটা করলাম। আর একটুখানি আদা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। দেখো, যখন আদা আর পেঁয়াজ সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে হলুদ দিলাম আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে কষিয়ে নিলাম পেঁয়াজ আর আদাটাকে।
যতক্ষণ না কাঁচা গন্ধ গেল ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে আমি পোস্তটাকে দিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণ পোস্তটা আমার দেয়া হয়ে গেল। পোস্তটা আমি এইভাবে কষাবো যাতে না পোস্তটা সেদ্ধ হয়ে যায়, কিন্তু খুব বেশি ভাজা না হয়, তাতে কিন্তু এর যে একটা খাদ্যগুণ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রকম পর্যায় পর্যন্ত আমি পোস্তটাকে একটুখানি কষিয়ে নিলাম। তারপরে দেখো আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে পোস্তর সাথে নাড়ি চাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু ঝিঙে আর আলু ভাজার সময় অল্প অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম। প্রথমে যদি ঝিঙের মধ্যে আমি বেশি লবণ দিতাম তাহলে কিন্তু ঝিঙেগুলো প্রথমেই একদম নরম হয়ে যেত, তাই কম লবণ দিয়ে ভেজেছিলাম। এখন আমি দেখো স্বাদটাকে একদম সুন্দরভাবে করার জন্য আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এবার উপর থেকে একটু গরম জল দিয়ে দিচ্ছি, কেননা ঝিঙেটা আর আলুটা আর একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে দেখো ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যায়, সেই পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এরপর দেখো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি ওপর থেকে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটুখানি ওপর নিচ সমান করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব এই রকমভাবে একবার অন্তত ঝিঙে আর আলুর পোস্ত রান্না করে খেও। এরপর দেখো আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5-7 হওয়ার পরে দেখো রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এরপরে ওপর থেকে একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম। এই কাঁচা তেলটা দেওয়ার জন্যে পোস্ত, যে কোনো পোস্ততে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয় আর টেস্টটাও ভীষণ বেড়ে যায়। বন্ধুরা, এইভাবে একবার ঝিঙে আলুর পোস্ত আমি যেভাবে রান্না করি সেইভাবে রান্না করে নিও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা অনেকেই আছো পোস্তর মধ্যে আদা দেয়া বা হলুদ দেয়া পছন্দ করো না, তাই তোমাদেরকে আমি একবারের জন্য রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই যেন এইভাবে একবার তৈরি করে খেও। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।